গৌরনদী আগৈলঝাড়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত। দেশনায়ক তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী 25 ডিসেম্বর ঘোষিত কর্মসূচিকে সফল করতে গৌরনদী আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 22 ডিসেম্বর বিকেল 3টায় গৌরনদী সরকারি কলেজ মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল 1 গৌরনদী আগৈলঝাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম জহিরুদ্দিন স্বপন। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলম বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে এম জহিরুদ্দিন স্বপন বলেন, দেশনায়ক তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নিরলসভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি আগামী 25 ডিসেম্বরের কর্মসূচিকে শান্তিপূর্ণ সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মোহাম্মদ সরোয়ার আলম বিপ্লব বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। গৌরনদী আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রস্তুতি সভায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী 25 ডিসেম্বরের কর্মসূচিকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত। পবিত্র মসজিদে আজানের পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়কে আমরা পাহারা দিতে চাই। ইনকলাব মঞ্চের নেতা শহীদ হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ক্রান্তকারী মহল তাকে হত্যা করেছে। শহীদ হাদি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য। জাতীয় নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে আমরা এই হত্যার বদলা নিতে চাই।